আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী প্রথম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। অনেক স্টুডেন্ট আছে প্রথম শ্রেণীর যারা সবকিছু জানে এবং বুঝে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না, কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না। যারা অভিভাবক আছেন তারা যদি এই প্রশ্নগুলো নিয়ে বাসায় যদি বারবার প্র্যাকটিস করান, কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারবে, কারণ তাদের প্রশ্ন কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্ন কিভাবে থাকবে সে সম্পর্কে ধারণা থাকে না, এবং এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। তাই এই প্রশ্নগুলো বাসায় নিয়ে প্রিন্ট করে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন। যদি এই প্রশ্নগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকার খরচের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে নিয়ে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলোর পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি। আরেকটা কথা বলে রাখি, যারা টিচার আছেন তারা কিন্তু এই নামগুলো আপনাদের স্কুলের নাম দিয়ে এই প্রশ্নগুলো নিয়ে সরাসরি পরীক্ষা নেওয়াতে পারবেন। এখানে একটু প্রশ্নটি শেয়ার করি, দেখেন। সংখ্যা লিখো 21 থেকে 50, অথবা এরকম বলা থাকতে পারে 11 থেকে 30, এরকম বলা থাকতে পারে সংখ্যা লিখো 11 থেকে 40, 50 পর্যন্ত শিখাবেন তাহলে কিন্তু হবে। কথায় লিখো 16, 24, 25, 28, 18, 50 পর্যন্ত শিখাবেন। এরপর অঙ্কে লেখো, এখানেও 50 পর্যন্ত শিখাবেন। এরপর কম থেকে বেশি সাজাও, এখানে ছোট ছোট সংখ্যাগুলোই থাকবে, মানে কম থেকে প্রথমে ছোট এরপর বড়, এভাবে সাজিয়ে লিখতে হবে। বেশি থেকে কম সাজাও, মানে প্রথমে বড় তারপরে ছোট। এরপর খালি ঘরে পরের সংখ্যা লিখো। এখানে 9-এর পরে হচ্ছে 10, 16-এর পরে 17, 27-এর পরে 28, এভাবে পরের সংখ্যাগুলো লিখতে হবে। এরপর পূর্বের সংখ্যা মানে আগের সংখ্যা লিখতে হবে। এরপর যোগ অঙ্কগুলো খুব ছোট ছোট যোগ অঙ্ক থাকবে, যেমন 5 3, 4 6, 8 2, 6 2, 9 1, 0, এরকম ভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করাবেন। এরপর বিয়োগ করো, 5 থেকে 2, 9 বিয়োগ 9, এরকম ছোট ছোট অঙ্কগুলো কিন্তু থাকবে। কত কত যোগ করলে 8 হয়, 6 হয়, 5 হয়, 7 হয়, 9 পর্যন্ত 10 পর্যন্ত শিখাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর যে প্রশ্নগুলো রয়েছে, খালি ঘরের সঠিক সংখ্যা বসাও। এখানে 4 খালি ঘর 1, তাহলে সঠিক সংখ্যাটা হবে এই সংখ্যা থেকে এই সংখ্যা মাইনাস করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই সংখ্যা থেকে এই সংখ্যা মাইনাস করবে, তাহলে কিন্তু হয়ে যাবে, মানে কত বসাতে হবে সেম। আর এটা এটা এনে মাইনাস করলে যত হবে অত, এভাবে খালি ঘরের যোগ এবং বিয়োগের এই সংখ্যাগুলো একটু শেখাবেন। এরপর নিচের প্রশ্নগুলো সমাধান করো, যে কোনো 4টি। একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি আসলো, এতে গাছে এখন কয়টি পাখি হলো? মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে, বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? মানে যোগ, এগুলো যোগ। এরপর হচ্ছে নিধির 8টি খেলনা ছিল, সে তার বাইকে 5টি খেলনা দিল, তাহলে বিয়োগ। এরপর একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 5 জন ছাত্রী এবং শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? এটাও বিয়োগ। মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল, সে আর কয়টি ফুল রইল? এটাও বিয়োগ। এই ছিল যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। অনেকেই বলে যে এই ভিডিও পেয়েছি, এই ভিডিও পাইনি, আর কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করেন না, এর জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে না। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে এবং প্রশ্নগুলো নিয়ে তাদের ছেলে মেয়েদেরও যাতে উপকারে আসে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।